আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে কি রান্না হবে? এখানে গরুর মাংস। তো গরুর মাংসগুলো বেশি বড় ছিল পিস, তাই এটাকে কেটে ছোট করে নিচ্ছে। এদিকে বৌমা একটা পাতিল বসায় দিয়েছে, পাতিলে দিয়ে দিয়েছে সরিষার তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিবে আস্ত কিছু মশলা, লং, এলাচ, গোলমরিচ, তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ, দারুচিনি, তেজপাতা। সবগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে ছিঁড়ে কিছু তেজপাতা, এখন দিয়ে দিয়েছে দারুচিনি। তো সবগুলো মশলা দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবে। এই যে গরু মাংস খেতে খেতে আর ভালো লাগে না, মাংস দেখলে মনে হয় যে কেমন যেন লাগে। তো দিয়ে দিয়েছে 3 চামচ আদা পেস্ট, প্রায় 4 চামচের মতো দিয়েছে, টেবিল চামচের 4 চামচ। এখন দিয়ে দিবে রসুন বাটা। তো রসুনও দিয়ে দিয়েছে 4 চামচ। তো 4 চামচ রসুন আদা দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেবে। আদা রসুনের গন্ধ উঠা পর্যন্ত। আপনাদেরকে একটা কথা বলি, তো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিয়েছে লবণ। এখন দিয়ে দিচ্ছে 3 চামচ হলুদের গুঁড়া। এটাকে একটু নাড়া দিয়ে এরপরে দিয়ে দিচ্ছে 4 চামচ লাল মরিচের গুঁড়া। তো দিয়ে দিচ্ছে এখানে সব মশলা গুঁড়া করা, এটা গরম মশলা। তো দিয়ে এখন একটু পানি দিয়ে দিবে। তো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তো বলতে নিয়েছিলাম আমার বৌমার হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা, অনেক অনেক উপকরণ ঠিক রেখে, সব কিছু ঠিক রেখে রান্না করতে পারে। অনেক মজা হয় রান্না, সবাই দোয়া করবেন। তো মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ছেড়ে আসছে। তো এখন দিয়ে দিচ্ছে মাংসগুলো, গরু মাংস দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে নাড়া দিবে, নেড়ে চেড়ে এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। মাংস বেশি যেহেতু নাড়তেও অনেক কষ্ট। তো এখানে এখন ঢাকনা দিয়ে রেখে দিবে। তো এই যে প্রায় মাংস কষানো হচ্ছে, সুন্দর করে কষানো হচ্ছে। মাংসগুলো খুবই সুন্দর। তো এই ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে মাংসটা এই যে সুন্দর হয়েছে। এখানে কোনো ঝোল টোল বেশি ব্যবহার করা হয় নাই। তো মাংস নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে রান্নাটা? গরু মাংস রান্নার রেসিপিটা আপনাদেরকে পুরো শেয়ার করেছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখেন কি সুন্দর যে কালার হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।